আসতে পারি? ওয়েলকাম তিতির, বসুন। আপনার সাথে সামনাসামনি দেখা হয়ে খুব ভালো লাগলো। এক সেকেন্ড। সুদীপ্ত, লেটারটা নিয়ে এসো। হ্যাঁ স্যার। হ্যাঁ তিতির, অ্যাপয়েন্টমেন্ট লেটারটা। থ্যাংক ইউ। আপনারা আমাকে এই অপরচুনিটিটা দিয়েছেন, এর জন্য আমি খুবই কৃতজ্ঞ। কিন্তু সত্যি বলতে কি, এই মুহূর্তে এই রোলটা, এই চ্যালেঞ্জটা টেক আপ করার জন্য আমি একেবারেই রেডি নই। আই এম ভেরি সরি। আমি আসছি, আপনাদের সময় নষ্ট করার জন্য ভেরি সরি। স্যার, এটা কি হলো? আপনি যে বললেন। নো ক্লু। সোমরাজ নিজে বলল তিতিরের ইন্টারভিউয়ের জন্য। সত্যি মেয়েটা কিন্তু খুব কম্পিটেন্ট। সব ফাইনাল হলো আর আজকে এসে বলছে চাকরি করবে না। স্ট্রেঞ্জ। কাল রাতে ফোন করে যখন সোমকে বললাম, উনি শুধু হু বলে ছেড়ে দিলেন। ফালতু সময় নষ্ট। শোনো সুদীপ্ত, তুমি সোমরাজকে ফোন করে টোটাল ঘটনাটা জানিয়ে দাও তো। ডিসগাস্টিং। হ্যালো। স্যার, আমি কুন্তল বর্মনের অফিসের এইচআর ডিপার্টমেন্ট থেকে কথা বলছি। হ্যাঁ বলুন। তিতির বসু আজকে অফিসে জয়েন করেছে তো? কালকে ওনার ইন্টারভিউ হয়েছিল, ওনার জব কনফার্ম করা হয়েছিল কালকে। আজকে অফিসে আসতে বলা হয়েছিল ডকুমেন্ট ইত্যাদি জমা দিতে, কিন্তু উনি আজকে এসে বললেন যে উনি চাকরি করতে পারবেন না। তো স্যার আপনাকে সব জানিয়ে দিতে বলল। চাকরিটা করবে না? আচ্ছা বলছি, তিতির বসু কি কোনোভাবে আমার নাম জানতে পেরেছে? নো নো স্যার, সেটা স্ট্রিক্টলি কনফিডেন্সিয়াল রাখা হয়েছিল। আমি এটার মধ্যে আছি, তিতির জানে না, কিন্তু ও চাকরিটা করলো না কেন? যাক, শেষমেশ সোমরাজ বাবু, তিতিরকে আপনার দয়া নিতে হয়নি। তিতির আর ছোট হবে না, আর না। কিন্তু চাকরি তো আমাকে করতেই হবে। চাকরি পেলেও কি আমার প্রথম চাকরি, প্রথম বস মিতা ম্যামের মতো কাউকে পাবো? ওরকম ভালোবাসা, ওরকম গাইডেন্স। দরকার নেই। আচ্ছা, মিতা ম্যাম কেমন আছেন? উনি নিশ্চয়ই এতদিনে মুম্বাই চলে গেছেন। একটা ফোন করে খোঁজ নেব। অনেক কষ্টে আমি নিজের মনকে বুঝিয়েছি তিতির যে আমি আর কোনোভাবেই তোমাদের সাথে কোনোদিন দেখা করব না। না না, ফোন করলেই আবার সেই সোমরাজবাবুর প্রসঙ্গ উঠবে। ওই পাশান্ত গলার নয়। মালিনী ব্যানার্জি যা পট্টি পরিয়ে রেখেছে, সেই পট্টি কি গোটা জীবনেও সোমরাজবাবু খুলতে পারবেন? ব্যাপারটা কি? বারবার ফোন করে কেন ডিস্টার্ব করছিস আমাকে? মালিনী, আমার না লিভারে প্রবলেম ধরা পড়েছে, ট্রিটমেন্ট করব, টাকা চাই। কারি কারি মদ খেলে তো লিভার পচবেই। সোমকে আমার নাম বলার আগে তুই লিভার পচে মরে গেলি না কেন, আমি সেটাই ভাবছি। সোমকে আমার আর তোর ছবি দিয়ে দিলি তো? সোমকে ম্যানেজ করতে আমার প্রাণ বেরিয়ে গেছে। সোমের কাছেও নিশ্চয়ই টাকা খেয়েছিস, তাই না? আমি একটা আধুনিও দেব না তোকে। ওয়েট মালিনী, ওয়েট।
শুধুমাত্র একটা ছবি রে, একটা ছবি ডিসক্লোজ করেছি। তাতেই ব্যানার্জি পরিবারে তোর যে সিংহাসন সেটা একেবারে টলে গেল। আমার কাছে কত খবর, কত ছবি আছে বলতো, সেগুলো যদি ফাঁস করে দি তাহলে। ওই সোমকে তুই যে টুপিটা পরিয়েছিস না, সেই টুপিটা সরিয়ে যদি সমস্ত তথ্যগুলো ফাঁস করে দিই, তাহলে যে ঝড় আসবে সেটা সামলাতে পারবি তো? ব্ল্যাকমেল করছিস আমায়? করতে চাইছি না তো, একদম করতে চাইছি না। তুই হলি আমার এক গেলাসের বন্ধু, তাই না? কিন্তু একটা কথা আছে জানিস তো, ঘি যদি সোজা আঙুলে না ওঠে তাহলে পরে ঘিয়ের যে বটলটা আছে না, ওটাকে আগুনের একটু কাছে রাখতে হয়। কাছে রাখলে কি হয়, ঘিটা কুলকুল করে গলতে থাকে, আর তখন বটলটাকে উল্টাও, এবারে ঝরঝর ঝরঝর করে ঘি পড়তে থাকে। দেব নাকি সবটা ফাঁস করে? বাস এই শেষ, একদম মুখ বন্ধ রাখ। না, এখনকার মতো হয়ে যাবে, কিন্তু যখন দরকার হবে আবার চেয়ে নেব। তুই তো আছিস। দাদা একটু বার করেন তো। আবার মালিনী ব্যানার্জি মুনমুনের সঙ্গে দেখা করছে। আবার নতুন কি প্ল্যান করছে? তিতির চাকরিটা করলো না কেন? না মানে ইন্টারভিউ দিল, সিলেক্টেডও হলো, অথচ চাকরিটা করলো না। মাঝে মাঝে যে কি কি ভূত চাপের মাথায় আমি, না মানে আমার কথা তো জানারও কথা নয় আমার, তবে কি। দাদা ভাই, দাদা ভাই, হ্যাঁ বল বল। গতকাল মিটিংয়ের পর ক্লায়েন্ট ফোন করেছিল, বলল ডিলটা ফাইনাল করার আগে একটা থরো প্রেজেন্টেশন দিতেই হবে। প্রেজেন্টেশন আজ? হ্যাঁ দাদা ভাই, মেলে তো ইওডি লিখেছে, আজকেই দিতে হবে দাদা ভাই, এন্ড অফ দ্য ডে। ও তাহলে তো আমাদের ডেটা রেডি করতে হবে, লাস্ট ইয়ারের কি ছিল না ছিল সেগুলো চেক করতে হবে। আচ্ছা বলছি যে একবার ঘোষালকে খবর দিতে হবে, বুঝলি? না ঘোষাল পারবে না, ঘোষাল সাজদেবকে একবার জানাতে হবে, আর দেবাশিসের সঙ্গে এটা নিয়ে একটা মিটিং করে ফেলতে হবে। আমার ফাইলটা কোথায় রেখেছি? দাদা ভাই, হ্যাঁ দাদা ভাই, আমি সবটা অ্যারেঞ্জ করে দেবো, আমি আছি তো। তুমি তো এতদিন আমাকে সবটা শিখিয়েছো, আমি পারবো, প্লিজ ট্রাস্ট মি। আমি শুধু তোমাকে ইনফর্ম করতে এসেছিলাম, আমার অ্যারেঞ্জ করা হয়ে গেলে তুমি শুধু একবার চেক করে নিও, তাহলেই হবে, আর কোনো হেডেক নিতে হবে না। থ্যাংক ইউ জয়, থ্যাংক ইউ। তুই করে দে প্লিজ, আমি চেক করে নেবো ভাই। ব্যাস তাহলেই হবে, আর কোনো হেডেক নিতে হবে না। বলছি আমি ফাইলটা একটু নিয়ে যাচ্ছি। হ্যাঁ শিওর। আমি আসছি। সবটা কেমন গোলমাল হয়ে যাচ্ছে। অন্য সময় তিতির একটু ভুলভাল কাজ করে অন্যরকম কথা বলে মুডটা ঠিক করার চেষ্টা করতো, কিন্তু এখন তো ওর নিজেরই মুড ভালো নেই। আমার হাতের করা রান্না জয় খাবে তো? কি পড়েছো এটা? কি মনে করছো খুব ভালো লাগছে? ভালো লাগছে না দোয়েল, একদম ভালো লাগছে না। ইনফ্যাক্ট আমার তাকাতে ইচ্ছে করছে না তোমার দিকে। আমি তো ভালোবেসেছিলাম সেই সোজা সরল দোয়েলকে, যে সালোয়ার কামিজ পরে মাথায় তেল মেখে ঘুরতো।
এই দিদি, কি হয়েছে? কি ভাবছিস? অন্য মনস্কভাবে রান্না করছিস কেন? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। না না, আসলে ওই জয়ের জন্য একটু সাম্বার ডাল বানাচ্ছিলাম আর কি। ও ও খেতে তো খুব ভালোবাসে, তাই। তুই হঠাৎ এ সময় দিদির কি ব্যাপার? দাদা ভাই তোকে রেজিগনেশন দিতে বলেছে বলে তোর খুব মন খারাপ, তাই না রে দিদির? মন খারাপ করিস না। তুই এক কাজ কর, তুই এখন আমার সাথে রান্না কর, দেখবি তোর মন ভালো হয়ে যাবে। কিভাবে সময় পেরিয়ে যাবে তুই বুঝতেই পারবি না। আমাদের শুধু মন ভালো করলেই হবে বল দিদি? বাবা, মা, কোয়েল, বনু, যাকে মা আমাদেরকে ঘাটাল যেতে বলেছে, বুঝলি? কি সুন্দর গন্ধ বেরিয়েছে দিদি, খুব ভালো খেতে হয়েছে নিশ্চয়ই। তোর মনে আছে মা মাঝে মাঝে টেস্ট চেঞ্জ করার জন্য এই সাম্বার ডাল বাড়িতে বানাতো? ছাদের গাছ থেকে কি একটা পাতা দিত, অন্যরকম একটা গন্ধ। কারি পাতা? ও হেই যা দিদির, আমি তো ভুলেই গেছি। কি? আরে বাবা, আমি তো সাম্বার ডালে কারি পাতা দিতেই ভুলে গেছি। কি হবে এখন? ও তুই চিন্তা করিস না, এখানেও তো বাগানের গাছে কারি পাতা আছে, আমি নিয়ে আসছি। দাঁড়া, আমি নিয়ে আসছি, এক্ষুনি নিয়ে আসছি। কি দোয়েল, তাহলে আমি শিগগিরই গুড নিউজ পাচ্ছি তো? হুম, বেশি দিন সময় দেওয়া যাবে না কিন্তু, এটা মনে রেখো। হুম, দোয়েল, কন্ট্রোল তোমায় নিজের হাতে নিতে হবে। দেখো জয় কি ভাবছে না ভাবছে এসব নিয়ে চিন্তা করলে হবে না, কেমন? বাই দ্য ওয়ে, তিতির এখানে কি করতে এসেছিল বলো তো রান্নাঘরে? আসলে মা, দাদা ভাই তোকে চাকরিটা করতে বারণ করেছে। বাড়িতে ওর মন বসছিল না, কোনো কাজ নেই, তাই হয়তো রান্নাঘরে এসেছিল। আর দেখুন না মা, আমি সাম্বার ডালে কারি পাতা অ্যাড করতেই ভুলে গেছি। আমি দিদিকে পাঠিয়েছি, দিদি গেছে কারি পাতা আনতে। রান্না করে মেয়েটার মনটা যদি একটু ভালো হয়। সত্যি দোয়েল, তুই সত্যি খুব বোকা। সংসারের খেলা একদম বুঝতে পারো না। সংসারের সব থেকে ইম্পর্টেন্ট আলমারির চাবি আর রান্নাঘর, এই দুটো জিনিসের দখল নেয়া। তুমি যাতে রান্নাঘরে দখল না নিতে পারো সেজন্য তিতির রান্নাঘরে এসেছিল। দেখলে তো এসেই তোমার খুঁত ধরলো, তুমি সাম্বারে কারি পাতা দাওনি, ও ছুটে গেল কারি পাতা আনতে। এবার সবাই যখন একসঙ্গে বসবে খাবার টেবিলে খেতে, তখন তিতির খুব প্রাউডলি অ্যানাউন্স করবে, দিদি তো সাম্বার ডালে কারি পাতা দিতে ভুলে গেছিল, আমি কারি পাতা নিয়ে এলাম, তারপরে সাম্বার ডাল রান্না হলো। খাটবে তুমি আর সমস্ত ক্রেডিট নিয়ে যাবে তিতির রানী। এভাবে রান্নাঘরে কাজ না করেও তিতির হয়ে উঠবেন রান্নাঘরের কর্ত্রী। হয়তো দেখবে দুদিন পর তোমায় তিতিরের পারমিশন নিয়ে রান্না বান্না করতে হবে। দিদির এই জন্য রান্না করে এসেছিল? একদম এই কারণেই ও রান্নাঘরে এসেছিল। নাহলে আগে কোনোদিন ওকে দেখেছো রান্নাঘরের কাজে ইন্টারেস্ট দেখাতে? সত্যি তো, দিদি তো সত্যিই ছোটবেলা থেকে রান্না বান্না করতে একদম ভালোবাসে না। সে নিজে চেঁচে রান্নাঘরে এলো। মা তার মানে ঠিক কথাই বলেছে। পেঁয়াজের খোসা ছাড়ানোর মতন পরতে পরতে তুমি সব বুঝতে পারবে। অলরেডি সুজয় আর মাকে কেমন হাত করেছে দেখেছো? ওরা কিন্তু সারাক্ষণ শুধু তিতির তিতির করে, তাই না? কই কোনোদিন কি ওদের দোয়েল দোয়েল করতে শুনেছ? শোনোনি তো? তিতির তোমাকে ডাউন করার আগে তোমাকে তিতিরকে ডাউন করতে হবে। তিতির,
কি আপনি এত তাড়াতাড়ি অফিস থেকে শরীর খারাপ করলো নাকি? না না, সব ঠিক আছে। আসলে অফিসে ভালো লাগছিল না, তাই চলে এলাম। তুমি কি করছো? কারি পাতা আনতে এসেছিলাম, বাড়িতে সাম্বার ডাল রান্না হচ্ছে সেই জন্য কারি পাতা। কিন্তু অফিসে যা ধ্যান জ্ঞান, তার অফিসে ভালো লাগছে না, বাড়িতে চলে এসছে, এটা তো বিশ্বাস করা যায় না খুব একটা। ঠিক। সিমিলারলি তাহলে আমিও বলতে পারি যে তুমি আমার দেওয়া অ্যাপয়েন্টমেন্ট লেটার রিফিউজ করে দিয়ে এখন সারাদিন হাতে কারি পাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছ। এটা কি ভাবা যায়? সারাদিন কারি পাতা হাতে বেশি দিন ঘুরতে হবে না আমাকে সোমরাজবাবু। তাহলে কুন্তলদের অফিসে জয়েন করলে না কেন? চাকরি আমি করব, অন্য কোম্পানিতে ইন্টারভিউ দেব, চাকরি আমি ঠিক পেয়ে যাবই। কারণ আমাকে আমার বাবা মায়ের দায়িত্ব নিতে হবে, তো সেই দায়িত্ব তো আমি ছুঁড়ে ফেলে দিতে পারি না, তাই না? আমার স্বপ্নকেও আমি শেষ হতে দেব না। চাকরি আমি করবই, কিন্তু আপনার দেওয়া চাকরি নয়। এমন চাকরি করব যেটা আমার নিজের ক্ষমতায় পাওয়া, নিজের যোগ্যতায় পাওয়া। তিতির এভাবে কেন বললো কথাগুলো? হ্যালো। জয়, তুমি লাঞ্চ করেছো? শোনো না, বলছি আমি তোমার জন্য সাম্বার ডাল বানিয়েছিলাম, তোমার ফেভারিট। বলছিলাম আমি সুধিতাকে দিয়ে পাঠিয়ে দেবো। দোয়েল দোয়েল, আমার এখন প্রচুর কাজ, আমার এখন খাবার সময় নেই। প্লিজ এখন তুমি ফোন করো না, আমি ফ্রি হয়ে ফোন করবো। বাই। জয়কে সত্যিই ব্যস্ত নাকি ও কথা বলতে চাইছে না আমার সাথে? জয় বলল ও কাজে এতটাই ব্যস্ত যে লাঞ্চ করার সময় নেই। দাদা ভাই এত তাড়াতাড়ি বাড়ি চলে এলো। আরে শোন বেটা, হোয়াট আ সারপ্রাইজ, তুমি দুপুরবেলা ফিরে এসেছো। হ্যাঁ এমনি, মানে এরপর বাকি কাজটা বাড়ি থেকেই অপারেট করব আর একটু রেস্ট নেব। আই আন্ডারস্ট্যান্ড বেটা, তোমার উপর দিয়ে কদিন ধরে যা ধকল যাচ্ছে, বরং বেটা আমি সাজেস্ট করব তুমি কদিনের জন্য পুরোপুরি ছুটি নাও। বরং না তিতিরকে নিয়ে ইউরোপ ট্যুর করে এসো, রিল্যাক্সেশন হবে। ততদিনে আমি জয়কে দিয়ে পুরো বিজনেসটা হাতিয়ে নেব, তোমায় আর তিতিরকে উপড়ে ফেলে দেব। চলো বেটা, সবার সঙ্গে লাঞ্চ করবে, চলো। হ্যাঁ চলো। শিগগিরই একটা প্লেট নিয়ে এসো। দিদি, তুই আবার পাকামো করে এটা নিয়ে যাচ্ছিস কেন বলতো? না মানে এটা যদি পড়ে যায় তাহলে কি হবে তুই বুঝতে পারছিস তো? পরে যাবে কেন? আমি তো সাবধানেই নিয়ে যেতে। থাক, গরম খাবার সার্ভ করতে গিয়ে যদি কারো গায়ে পড়ে যায় তখন আবার মুশকিল। দে আমায় দে, তুই এক কাজ কর, তুই যা গিয়ে বস, আমি নিয়ে যাচ্ছি এটা। তো ওইভাবে বলছিস কেন দোয়েল বউ? তিতির বউ এখন কি সুন্দর করে ঘরকন্যার কাজ করতে পারে, সব কাজ তো শিখে গেছে। ঠামি দিদি তো ঠিকই বলেছে, আমি কি আর দিদির মতো রান্না ঘরের কাজে সব পারি নাকি? বাবা দোয়েল, সাম্বার ডালে তো খুব ভালো গন্ধ বেরিয়েছে। তুমি রান্না একেবারে এক্সপার্ট হয়ে গেছো। কি যেন বলে, হ্যাঁ দ্রৌপদীর মতন পটু হয়ে গেছো রান্নায়। কারি পাতার গন্ধ। তিতির তুমি এটাই বাগানে তুলতে গেছিলে না? হ্যাঁ, আমি রান্নাঘরে এসেছিলাম, দেখলাম দিদি সাম্বার ডালে কারি পাতা দিতে ভুলে গেছে, তাই আমি তাড়াহুড়ো করে কারি পাতা নিয়ে এসেছি। কিন্তু ডালটা দারুণ হয়েছে না? ওহো, মালিনীর ফোড়নে যা ঝাঁজ, এবার দোয়েল তিতির দফা রফা। তিতিরে তো কারি পাতা এনে দিয়েছে, কিন্তু আমি খুব ভয় ভয়ে ছিলাম জানো তো দাদা ভাই, ও আবার ঠিকঠাক চিনতে পারবে কিনা। এক
একবার কি হয়েছিল শোনো বলি। মা একবার তিতিরকে বললো, ও তিতির একটু দুব্বো নিয়ে আয় তো। তিতির তো সেই চিনতে না পেরে গরু খাওয়ানোর ঘাস নিয়ে এসে বলছে, এই তো দুব্বো। ভাবতে পারছো, মানে আজকে যদি সেরকমটা হতো, মানে আজকে তিতির যদি এক মুঠো ঘাস নিয়ে এসে বলতো যে এই তো কারি পাতা, এটা দিয়েই রান্না করতে হবে, ব্যাস তখন আমাদের পছন্দের সাম্বার গরুতে খেত। বাহ, দারুণ দোয়েল। এই তো তিতিরের বিরুদ্ধে অস্ত্রের শান দিচ্ছ তুমি। এটা বোধহয় তুমি ঠিক বললে না দোয়েল। কিছুদিন আগেই ও কারি পাতা দিয়ে চিড়ের পোলাও রান্না করেছিল, তোমরা হেল্প করেছিলে যদিও তাতে। আমার মনে হয় ও এটুকু চেনে। আর যাই হোক, খাবার নষ্ট করে গরুকে খাওয়াবার মতো কাজ তিতির করবে না। আসলে কি জানো, ওর বোধহয় এই রান্না বান্না নিয়ে খুব একটা ইন্টারেস্ট নেই। মানে তুমি যতটা ভালো পারো ও তাই ততটা ভালো পারে না, কিন্তু যে কাজে ওর ন্যাক রয়েছে সেটাতে কিন্তু ও এক্সেলেন্ট। সোমরাজবাবু আমার প্রশংসা করছেন।